বিট এমন একটা সবজি যে সবজিটা বেশিরভাগ মানুষই কিন্তু ভেজিটেবল চপ হিসাবে খেতে পছন্দ করেন। এছাড়া বিট ভাজা ছাড়া আর কিন্তু কোনো রান্নাই হয় না। তো আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদের। বিট, রসুন, কাঁচা লঙ্কা দুটো আর একটা টমেটো আর ধনেপাতা দিয়ে আজকের রেসিপি। প্রথমে বিটগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, সাথে লঙ্কাও দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে এটাকে শিলের মধ্যে বেটে নেব। বেটে নেওয়ার পর এটাকে কড়ার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আজকে বানাবো বিট ভাজা না, বিট বাটা। অন্যদিকে টমেটো, ধনেপাতা, লঙ্কা আর রসুন সব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বেটেছি কিন্তু শিলে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে শিলে ভালো করে বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি। মিক্সিতে ভালো হবে না, এটাতে একটু দানা দানা থাকবে, ভালো হবে। তো এখানে এগুলোকেও একসাথে সব গুঁড়ো করে নেব। এরপর এর মধ্যে আছে বিট বাটা, টমেটো বাটা, রসুন, লঙ্কা, ধনেপাতা বাটা, নুন, চিনি, হলুদ একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিং করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখছে, চকচক চকচক করছে। আর এক্সট্রা করে নুন, হলুদ, চিনি দিতে হবে না, এই একেবারেই রান্নাটা হয়ে যাবে। শুধু তেল দেবো, তেল দিয়ে একটু লঙ্কা দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। কড়া নিয়েছি, কড়ার মধ্যে কি জিরে দিয়েছি অল্প একটু, আর দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা বাটাটা যেটা বেটে রেখেছিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে ভালো করে অ্যাকচুয়ালি মশলাটাকে পেস্ট করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে করে টমেটো বাটাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। শুকনো শুকনো হবে তরকারিটা, কিন্তু বাটাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। এরপর দিয়ে দেবো বিট বাটাগুলো, আর বিট বাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যেন জল না থাকে। জল থাকলে কিন্তু খেতে ভালো হবে না, সেই জন্য বন্ধুরা জল যেন একদমই না থাকে। তো জল যেন না থাকে আর ভালো করে কষিয়ে নেবো। আর যখন দেখবেন কড়াতে লেগে যাচ্ছে বা যে পাত্রে আপনারা রান্না করবেন সেটা যখন কড়াতে লেগে যাবে, তখনই বুঝে যাবেন যে হ্যাঁ, বিট বাটা কিন্তু তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে বিট বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বিট এমনই একটা সবজি যেটা বেশিরভাগ লোকই কিন্তু খেতে চায় না। তো সেই জন্য এরকমভাবে আপনারা রান্না করতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লেগে যাচ্ছে, লাল লাল অংশগুলো কড়াতে কিন্তু লেগে যাচ্ছে। মোটামুটি আমার রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে বিট বাটা হয়ে গেল, শুধু বাটাটাই একটু ঝামেলা, মিক্সিতেও পিষে নিতে পারেন। হয়ে গেছে মোটামুটি, রান্নাটা লেগে গেছে। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে কড়াতে না লেগে যায়, পুড়ে যাতে না যায়। তো তৈরি হয়ে গেল আজকের বিট বাটা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলুন, সাথে একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা। তৈরি হয়ে গেল আজকের বিটের ভর্তা বা বিট বাটা।